আমি রান্নাঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, বৌমা একটু চাপা শুটকির ভর্তা বানাও তো। আমি বললাম, মা দুপুরের রান্না হয়ে গিয়েছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, রাতে করে দেই। সাথে সাথে আমার শাশুড়ি মা রেগে গেলেন আর বললেন, তোমার শরীর কবে ভালো থাকে বলো তো? আমি কিছু করতে বললে তোমার শরীর ভালো নেই। সারাটা বছর শুধু একটাই কথা শুনতে থাকে, তোমার শরীর ভালো নেই। আমরাও তো সংসার করেছি, সারাদিনের কাজের জন্য সকালের খাবার খেতাম দুপুরে, দুপুরের খাবার খেতাম বিকালে। এত কষ্ট করেও আমরা সংসার করেছি, আর তুমি এত আরামে থেকো, তুমি বলো তোমার শরীর ভালো নেই। এই কথাগুলো বলে আমার শাশুড়ি মা তার রুমে চলে গেলেন। রুমে চলে গিয়ে তার ছেলেকে আমার নামে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বললেন। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে আবারও ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে এই কথাটাই বারবার ভাবতেছিলাম যে এই যে আমার শাশুড়ি মা আমাকে বললো আমি নাকি তার কথা মতো কোনো কাজ করি না। সে আমাকে কোনো কিছু বললে আমি করি না, অথচ তার কথা মতোই কিন্তু এ পর্যন্ত সব কিছু করে এসেছি। কোনো রকমে একটা দিন যদি 19 থেকে 20 হয়, তখনই আমার শাশুড়ি মা গন্ডগোল পাকিয়ে দেয়। আমি শুটকিটা নামিয়ে সুন্দর করে কাটছিলাম, এমন সময় পেছন থেকে আমার শাশুড়ি মা আমাকে ডাক দিয়ে বলে, কেন জানি না আমার শাশুড়ি মা আমার কোনো কাজে পছন্দ হয় না। আমাকে ডাক দিয়ে বলল, শুটকি কি এইভাবে কাটে? আমি মাকে বললাম, না আপনি একটু শুটকি কাটাটা আমাকে শিখিয়ে দেন, তাহলে আমি ওইভাবেই শিখবো। উনি আমাকে দেখিয়ে দেবেন না, উনি আমাকে আরো ধমক দিয়ে বললেন, কেন আমি তোমাকে শিখিয়ে দেব? তোমার মাকে তোমাকে 20 বছরে কিছুই শিখায়নি? একথা বলে কত ধরনের আরো আজে বাজে কথা বলতে শুরু করলো। আজে বাজে কথা বলতে বলতে উনি এখান থেকে চলে গেলেন। আমার বিয়ে হয়েছে 6টা বছর। 6টা বছর বিয়ের 2 দিন পর থেকে এই পুরো ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধের উপরে। সমস্ত কাজকর্ম যা আছে সব কিছু দায়িত্ব আমি একাই নিয়েছি। বিয়ের পর আমার স্বামী বলে দিয়েছে আমার মা কোনো কাজকর্ম করবে না, তুমি পারলে কাজ করবে, না করলে ফেলে রাখবে। আর অথচ আমি কাজ পারলেও করি, না পারলেও করি। আমি কখনো কোনো কাজ ফেলে রাখি না। না পুরা, তারপরও আমার দোষের কোনো শেষ নেই। আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। আপনারা হয়তো আমার বয়সটা শুনে বুঝতে পেরেছেন। আমার একটু জ্বর জ্বর লাগতেছিল, বলেছিলাম যে দুপুরে না করে দুপুরের রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে রাতে করি। তাতে আমার এত কথা শুনতে হলো। শুটকি রান্না করতে করতে আমার মাথাটা ঘুরতেছিল, আমার চোখ দুটো অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার আশেপাশটা আমার কাছে মনে হলো যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, কিছুতে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি শুটকি রাখা বন্ধ করে আমি তো বাথরুমে দৌড়ে গেলাম। একটু কোনো রকমে ফ্রেশ হয়ে আবারও আসলাম। আমি কিছুতে পারতেছিলাম যে আমি দাঁড়িয়ে রান্নাটা করব। বাথরুম থেকে রুম পর্যন্ত আর যেতে পারলাম না, ওইখানেই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এরপর কতক্ষণ পরে যে আমার জ্ঞান আসলো এটা আমি বুঝতেই পারলাম না। আমার জ্ঞান ফেরার পরেই দেখি আমার স্বামী আমার পাশে বসে আছে, আর শাশুড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে রাগি রাগি ভাবে। এমন নতুন কিছু না, আজ থেকে 6 বছর আগে উনি যখনই আমার শরীর খারাপ হয় বিয়ের পর থেকে, তখনই উনি আমার সাথে খুব রাগি রাগি ব্যবহার করে। তাই আমি এটাতে এখন এতটা পাত্তা দেই না। আমি এখন আমার মনের কষ্টগুলো আমার মনে রেখে দিই, আমি কারো কাছে শেয়ার করি না। হয়তো ভেবে নিয়েছি নিয়তিটাই এমন, কাউকে বলেই বা কি হবে। কারণ আমার শরীর খারাপ হলেও আমাকে সব কাজ করতে হবে। এরপর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে, কিভাবে পড়ে গেলে তুমি, তোমার কি হয়েছিল? আমি বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ লেগেছিল, সেজন্য মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম। আর আমার স্বামী আমাকে বলল, শরীর খারাপ লাগলে এত কিছু করার কি দরকার ছিল? এত কাজ কেন করো তুমি? সাথে সাথে আমার শাশুড়ি চিৎকার দিয়ে ওঠে, তোর বউ কি আমাদের কোনো কথা শুনে? কোনো কিছু হলে তোর বউকে আমাদেরকে বলে, কোনো কিছুই আমাদেরকে বলে না। এরপর আমি আমার শাশুড়ি মার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। তাকিয়ে বললাম, মা আমি তো আপনাকে বলেছিলাম আমার শরীর ভালো না। আমার কথা শুনে তিনি বললেন, কখন বলেছো তুমি? তুমি কি এটা বলতে চাচ্ছ যে আমি চেয়েছি তুমি পড়ে যাও? আর আমার শাশুড়ি মাকে এতটুকুই বলেছিলাম, মা আমি আপনাকে তেমন কিছু বলিনি, আমি শুধু এতটুকুই বলেছি যে আমার শরীরটা খারাপ লেগেছে, এটাই আপনাকে বলেছিলাম। তখন আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, আমার স্বামী তার মাকে থামিয়ে দিল। আমার স্বামী বলল, মা হয়তো বুঝতে পারিনি বা শুনতে পাইনি, কথাটা যাক যা হওয়ার হয়ে গিয়েছে। আমি যখন উঠতে যাবো খাট থেকে, ঠিক তখনই বুঝতে পারলাম আমার ডান পাটা আমি আর নাড়াতে পারছি না। আমি আর ব্যথায় উঠতে পারলাম না, আমার পাটা ব্যথায় আমি কুঁকড়ে গেছি। তখন আমার স্বামী আমার পাটা চেক করে দেখলো, তোমার পাটা তো ফুলে গিয়েছে, মনে হয় তোমার পাটা ভেঙে গিয়েছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই, পাটা এক্সরে করে দেখাতে হবে পাটা কি ভেঙে গেছে কিনা আল্লাহ জানে। এরপর আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এক্সরে করে বলল পাটা প্লাস্টার করাতে হবে, পায়ের হাড়টা ভেঙে গিয়েছে। ডাক্তার আমার পাটা প্লাস্টার করে দিল। 1 মাস আমি হাঁটাচলা করতে পারবো না, 1 মাস আমার হাঁটাচলা বন্ধ। প্লাস্টার করে আমি আমার বাসায় চলে আসলাম। আর মনে মনে ভাবতেছিলাম, না জানি আমি আজকে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি ফেস করতে হয়, কি যে আমার ভুগতে হয় কষ্ট, যা যে এত বড় ব্যথা পেলাম।
আমার বাসার কাজ কে করবে? আমার শাশুড়িকে আমার শ্বশুর প্রচন্ড ভয় পায়। মুখের কোনো কথাই আমার শ্বশুর আমার শাশুড়িকে বলতে পারে না। আমার শ্বশুর আজ নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন। শাশুড়ি মা ঝিম ধরে ডাইনিং টেবিলে বসে রইলেন, আর আমার স্বামী একটা বিস্কিট খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেন। আমার স্বামী পানিটাকে ফ্রিজ খুলে দেখলেন ফ্রিজে খাবার আছে। আমার স্বামী আমাকে বলে গেলেন আজ আর কিছু রান্না করতে হবে না, ফ্রিজে যা আছে তা দিয়ে দিনটা চলে যাবে, আর রাতে এসে আমি রান্না করে নিব। তারপরে তুমি এখান থেকে উঠবে না, তুমি কোনোভাবে পাটা নিচে নামাবে না। এই কথাটা বলে আমার স্বামী অফিসে চলে গেল। সারাদিন আমার শাশুড়ি একবারও আমার রুমে আসলো না। এত কিছু হয়ে যাচ্ছে, একবার আমার বিকেলবেলা আমার শাশুড়ি এক কাপ চা এনে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এই 6 বছরে কি একটা মানুষের আমার প্রতি একটুও মায়া হয়নি? আমি কি না করেছি তাদের জন্য? রাত নেই দিন নেই, 24 ঘন্টা আমি কিন্তু এই মানুষগুলোর জন্য এই 6টা বছরে কাটিয়ে দিলাম। আর আমার আজ এই অবস্থার জন্য তো এই মানুষগুলাই দেয়। আমার প্রতি কি তারা একটু মায়া হয় না?